আমরা যারা অ্যাক্টার্স যারা অভিনয় করি ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তাদের অনেকগুলো জিনিস লাগে, যেমন মেকআপ লাগে, হেয়ার লাগে, মহিলাদের বিশেষ করে হেয়ার লাগে, স্ক্রিপ্ট লাগে, ক্যামেরা লাগে, সমস্ত কিছু লাগে, ইভেন চা লাগে। তার থেকেও আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আসেন, এসে বলেন যে এর পরের সিনটা তোমার, এই নাও স্ক্রিপ্ট, বা এইটা হচ্ছে তোমার পোশাক। হ্যাঁ, যাদেরকে আমরা সাধারণত এডি বলি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলি। আমার পাশে যে দাঁড়িয়ে আছে সুমনের সাথে আমি অনেক কাজ করেছি। সুমন একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমাদের এরকম কাজ করে। সুমন একটা অদ্ভুত ভালো কাজ শুরু করেছে, ওটা সম্ভবত ইউটিউবে দিবি তুই, তাই তো? হ্যাঁ, ইউটিউবে দিবি। খুব ভালো কাজ শুরু করেছে, এই কারণে ভালো কাজ, কারণ আমাকে ও একটা দেখালো কিছুটা অংশ। সেটা হচ্ছে যে এই যে আমাদের অভিনয়ের পেছনের যে মানুষগুলো, যাদেরকে কেউ চেনে না, কারোর নাম আসে, বেশিরভাগ নাম আসেই না। যে লোকটা আমায় খাবার দিচ্ছে, যে লোকটা চা দিচ্ছে, যে লোকটা ট্রলি ঠেলছে, যে লোকটা আলো ঠিক করছে, যে লোকটা এরকম করে এসে স্ক্রিপ্ট দিচ্ছে, যে লোকটা আমাকে পোশাক দিচ্ছে, এই মানুষগুলোর নাম আসে না কোথাও। কিন্তু এদের ছাড়া যে প্রতিদিন যে টেলিভিশনে আপনারা সিরিয়ালগুলো দেখছেন, দেখে আমাদের প্রশংসা করছেন, আমাদের ভালোবাসছেন, এদের ছাড়া অসম্ভব। এদের ছাড়া আমরা কিচ্ছু পারবো না। এরকম মানুষজনকে ওর কাজের মাধ্যমে সামনে নিয়ে আসছে। আমার তো অসম্ভব ভালো লেগেছে। আপনারা দেখুন, ওর চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখুন, এবং দেখলে বুঝতে পারবেন যে একটা এই 20-22 মিনিটের যে নির্মাণ আমাদের প্রতিদিন হয়, যাতে প্রচুর লোক, প্রায় 100টা লোক সারাদিন ধরে আমরা পরিশ্রম করি, 14 ঘন্টা ধরে পরিশ্রম করি। হ্যাঁ, তার পেছনে কী কী কাহিনী লুকিয়ে আছে, সেই কাহিনীটাও সুমন তুলে আছে। মানে আমি তো অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছি। খালি একটা জিনিস বলবো যে এই মানুষগুলোর জার্নি, মানে কিভাবে আমাদের সাথে থাকে, এই মানুষগুলো জড়িয়ে থাকে, সম্পৃক্ত হয়ে থাকে, এই জার্নিটা খালি ফলো করুন। আমি বলছি মানে ক্যামেরার পেছনের যে মানুষগুলো, তাদের জীবনটাকে আপনারা দেখতে পাবেন। আমার মনে হয় যে এদের জার্নি ফলো করলে আপনারও ভালো লাগবে। থ্যাংক ইউ আমার ভাই এত সুন্দর বলে দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। না, বলাই উচিত, তুই যে কাজটা করছিস সত্যি খুব ভালো, সত্যি খুব ভালো। এদের তো সবসময় আমরা সামনে তুলে আনতে পারি না, উপায়ও থাকে না আমাদের, তুই তুলে আনছিস। হয়তো তুই একজন টেকনিশিয়ান বলেই হয়তো এটা সম্ভব, কারণ তুই পেছনে মানুষগুলোকে রোজ দেখি। অ্যাবসলিউটলি তাই। ঠিক আছে, ভালো থাকিস, ভালো কাজ কর। একদম, তুমিও অনেক ভালো, দর্শকের মন জয় করে যাচ্ছে এই বয়সেও। এখনো পর্যন্ত আমিও শুরু করলাম অনেক লেটে, কিন্তু আস্তে হয়ে যাবে। আশা করি ছোট্ট ছোট্ট পায়ে একদিন ঠিক পৌঁছে। একদম, যদি চেষ্টা থাকে, যদি নিষ্ঠা থাকে, যদি পরিশ্রম থাকে, কেউ আটকাতে পারবে না।